একটা মেয়ের নিজস্ব কোনো বাড়ি হয় না। তার বিয়ের আগে যেটা থাকে বাবার বাড়ি, শৈশব কৈশোর বা যুবতী বয়সে হচ্ছে বাবার বাড়ি, বিয়ের পর হচ্ছে স্বামীর বাড়ি বা শ্বশুর বাড়ি। একটা মেয়ের আসলে কখনো নিজের কোনো একটা বাড়ি হয় না, ঠিকানা হয় না। তারপর যখন বয়স হয়ে আসে, বৃদ্ধ বয়সে হয় তার সন্তানের বাড়ি, কারণ এটা তখন অভিভাবক হিসাবে তার সন্তানের হয়ে যায় ওই বাড়িঘর, তখন এই বাড়িঘরটা হয়ে যায় তার সন্তানের বাড়ি। একটা মেয়ের নিজস্ব কোনো বাড়ি হয় না, হতে পারেও না। আর যেই মেয়েরা নিজে নিজে স্টাবলিশ, তারা কিছু করতে পারে হয়তো, তাদের হতে পারে, কিন্তু ভবিষ্যতে তাদের সন্তানেরই হয়ে যায়। যাই হোক, এই কথাটা সত্য যে একটা মেয়ের কখনো নিজস্ব কোনো স্থান হয় না। নারীরা অনেক অসহায়, মেয়েরা অনেক অসহায়। তারা সন্তান তখনও অসহায়, বাবা মায়ের দিকে তাকিয়ে থাকতে হয়, বাবা ভাই যা করেন তাই। আবার যখন সেই স্ত্রী, তখন তার হাজব্যান্ডের দিকে তাকিয়ে থাকতে হয়। হাজব্যান্ড হ্যাঁ বললে হ্যাঁ, না বললে না, এটা ওইটা দিলে ওইটা ওইটা, বা প্রয়োজনে নিজের চাহিদা অনুযায়ী বলা, ভালো হলে দেই, না হলে নাই। একটা নারীর নিজস্ব কোনো চাহিদাও থাকতে পারে না। একটা মেয়ের জীবন অনেক টুনকো। যদি ধরেন বাবা থাকে, বাবা, বড় বাবা না থাকলে যদি বড় ভাই থাকে বড় ভাই, আর যদি বাবা ভাই না, দুজনই না থাকে, তখন কিন্তু তার চাওয়া পাওয়া সব কিছু বৃথা। সে কারো কাছে চাইতে পারে না, চাইলে কে দিবে, কারণ তার বাবাও নাই দুনিয়ায়, আল্লাহ তাকে একটা ভাইও দেয় নাই। সে নীরবে সব কিছু সহ্য করে। আবার যখন বিয়ের পরে স্বামীর যদি থাকে, হ্যাঁ, তাহলে তো আলহামদুলিল্লাহ, চাওয়া পাওয়া হয়তো বা স্বামী যতটুকু পারে পূরণ করে। আর যদি না থাকে তাহলে তো স্বামীও পারে না। সেই ক্ষেত্রে সে ওইখানেও কিন্তু অনেক অসহায়, অনেক কষ্টে থাকে, বা নিজের কষ্টটা প্রকাশ করতে পারে না। তারপর সংসার হয়ে যায়, সন্তানাদি হয়ে যায়, তখন নিজের যে টুকটাক চাওয়া পাওয়াটা থাকে ওইগুলিও মরে যায়। সবচেয়ে বড় কথা হলো, মেয়েরা আসলে অবহেলিত, সব স্থানেই অবহেলিত। একটা নারী কখনো ভালোবাসা ভালোবাসা পাইলেও হয় না। আর একটা মেয়েকে কখনো কেউ নিঃস্বার্থে ভালোবাসে না। তারা তাদের প্রয়োজনেই ভালোবাসে, তাদের মন মতো চলতে পারলে ভালোবাসে, তাদের চাহিদা পূরণ করতে পারলে ভালোবাসে, তাদের ইয়েগুলো পূরণ করতে পারলেই তারা ভালোবাসে, তাছাড়া কিন্তু তারা ভালোবাসে না। তাই একটা মেয়ের ভালোবাসার কোনো স্থান নাই, একটা মেয়ের নিজস্ব কোনো স্থান নাই, একটা মেয়ের নিজস্ব কোনো ঠিকানা নেই। মেয়েরা সবসময় মনের দিক থেকে অনেক ছোট। তাই মেয়েদের ভালোবাসুন, মেয়েদের ভালোবাসুন। বাবা আপনাকে বলছে, আপনার মেয়ে আপনার রাজকন্যা, আপনি এমন ভালোবাসাটা আপনার মেয়েকে আপনি দিবেন, মনে করবেন যে আমার মেয়ে আমার কাছে যে ভালোবাসাটা পাবে, এই ভালোবাসাটা হয়তো বা স্বামীর বাসায় যে নাও পেতে পারে। হাজব্যান্ড, শ্বশুর শাশুড়ি কিংবা অন্যরা কেমন হবে তারা যদি আমার মেয়েকে আমার মতো না ইয়ে করে। এই জন্য আপনি এমনভাবেই আপনার মেয়েকে ভালোবাসবেন যেন আপনার ভালোবাসা সে পরিপূর্ণ হয়ে স্বামীর বাড়ির যদি ওই আপনার মতো ভালোবাসাটা নাও পায়, সে যেন ভালো থাকে। তাই আপনি তাকে এমনভাবে ভালোবাসাটা দেন যে আপনার ভালোবাসা সে আজীবন খুশি হয়ে থাকে, মনে করে যে না, আমি হয়তো এখানে ভালোবাসা পাচ্ছি না, তবে আমার বাবা আমাকে প্রচুর ভালোবাসতেন, আমার মা আমাকে অনেক ভালোবাসতেন। সবশেষে একটাই কথা বলবো, আমাদের মেয়েদের নিজস্ব কোনো বাড়ি ঘর হয় না, আমরা হচ্ছে পুতুল, যেইভাবে রাখবো ওইভাবেই থাকবো।